হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্ট উইথ পিয়ালি। আজ আমি নিয়ে এসেছি একটা সুপার ডিকেডেন্ট, রিচ অ্যান্ড অ্যাবসলিউটলি ইরেজিস্টিবল এগলেস চকলেট মোকা ট্রাফেল কেকের রেসিপি। যদি তুমি চকলেট লাভার হও আর কফির হালকা ফ্লেভারটা এনজয় করো, তাহলে আজকের রেসিপিটা একদম তোমার জন্য। এই কেকটা শুধু চকলেটই নয়, এর মধ্যে আছে মোকার ম্যাজিক ফ্লেভার, মানে রিচ চকলেটের সাথে কফির একটা সাটল অ্যারোমা, যা প্রতিটা বাইটকে আরো ইন্ডালজেন্ট আর ইরেজিস্টিবল করে তোলে। বাইরে থেকে সিল্কি স্মুথ গ্লসি ট্রাফেল ফ্রস্টিং আর ভেতরে একদম সফট ময়েস্ট আর পারফেক্টলি চকলেটি স্পঞ্জ। এই কম্বিনেশনটা এক কথায় হেভেনলি। বার্থডে অ্যানিভার্সারি বা স্পেশাল কোনো ওকেশন বা শুধু নিজের চকলেট ক্রেভিংসকেই স্যাটিসফাই করার জন্য এই কেকটা একদমই পারফেক্ট। আর বেস্ট পার্ট হলো পুরো রেসিপিটা কমপ্লিটলি এগলেস, আর এখানে দুধ, দই বা বাটার, কোনো রকম ডেয়ারি প্রোডাক্টও একদমই ইউজ করা হয়নি, তাই সবাই এটাকে এনজয় করতে পারবে। তো বেকারি স্টাইল ফিনিশ, রিচ টেস্ট আর মেল্ট ইন মাউথ টেক্সচারের জন্য এই কেকটা একবার বানালেই বারবার বানাতে ইচ্ছা করবে। ট্রাস্ট মি, এই কেকটা দেখে আর টেস্ট করে কেউ বুঝতেই পারবে না যে এটা হোমমেড আর এগলেস। তো চলো আর দেরি না করে বানিয়ে ফেলি আজকের এই ড্রিমি চকলেট মোকা ট্রাফেল কেক। প্রথমেই একটা বাটিতে আমি এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন ইনস্ট্যান্ট কফি পাউডার। আর এবার 1 কাপ গরম জল দিয়ে কফিটাকে আমি ডিসলভ করে নিচ্ছি, যাতে এর অ্যারোমা আর ফ্লেভারটা ফুললি ডেভেলপ হয়ে কেকে একটা বিউটিফুল মোকা টেস্ট আসে। তো এবার এই কফি মিক্সচারটাকে সরিয়ে রাখছি, আর ততক্ষণ চলো কেক মোল্ডটাকে রেডি করে নিই। তো আমি এখানে একটা 6 ইঞ্চের কেক মোল্ড নিয়েছি। এটাকে প্রথমে একটু তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি, আর তারপরে একটা বাটার পেপারকে মাপ মতো গোল করে কেটে নিয়েছি, আর তারপর সেটাকে মাঝখানে বসিয়ে সেটাকেও একটু ব্রাশ করে নিলাম তেল দিয়ে। এবার কেক টিনটাও রেডি, এটাকে সরিয়ে রাখছি। তো চলো এবার কেকের ব্যাটারটা রেডি করব। ব্যাটার বানানোর জন্য প্রথমেই একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম 1/3 কাপ রিফাইন্ড তেল, কোনো রকম ফ্লেভার ছাড়া। তারপর এখানে দিচ্ছি হাফ কাপ আর 2 টেবিল চামচ চিনি গুঁড়ো। তারপর চিনি গুঁড়ো আর তেলটাকে ভালো করে আগে হুইস্কার দিয়ে মিক্স করে নিচ্ছি, যতক্ষণ না এই মিক্সচারটা বেশ সফট আর ফ্লাফি হয়ে যায় ততক্ষণ পর্যন্ত। তারপর যে কফি মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম সেটা এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। এই কফি মিক্সচারটা অ্যাড করার পরে আবারও সবকিছুকে খুব ভালো করে আগে বিট করে নিচ্ছি। বেশ ভালো করে মিক্স করে নেওয়ার পরে এই পুরো মিক্সচারটার ওপরে একটা ছাঁকনি রেখে প্রথমে এর উপরে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। তারপরে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/4 টিস্পুন দিচ্ছি বেকিং সোডা। আর তারপর এখানে আমি আগেই বলেছি কোনো রকম ডেয়ারি প্রোডাক্ট আমি এখানে ইউজ করছি না, কিন্তু কেকের টেস্টটাকে একটু বেটার করার জন্য আমি এখানে 1 টেবিল চামচ মিল্ক পাউডার ইউজ করছি। তোমরা চাইলে এটাকে স্কিপ করে যেতে পারো। আর যেহেতু চকলেট কেক, তার জন্য এখানে অ্যাড করলাম 1/4 কাপ কোকোয়া পাউডার। তারপরে সব ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলোকে ভালো করে আগে চেলে নেওয়ার পরে ভালো করে সবকিছুকে মিক্স করে নিচ্ছি পুরো ব্যাটারটাকে, আর একদম সিল্কি স্মুথ একটা ব্যাটার এখানে রেডি করব। তো দেখো ব্যাটারটা মিক্স করাও হয়ে গেছে, আর ব্যাটারের কনসিস্টেন্সিটাও ঠিক এরকম একটু রিবন ফ্লোই কনসিস্টেন্সির ব্যাটার হবে। তো ব্যাটারটা ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পরে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভিনিগার। তোমরা চাইলে ভিনিগারের জায়গায় লেবুর রসও ব্যবহার করতে পারো। তারপর ভিনিগার দেওয়ার পরে ব্যাটারটাকে আরও একবার খুব হালকা হাতে মিক্স করে নিচ্ছি। এখানে কিন্তু ব্যাটারটাকে আর ওভার মিক্স করবো না, জাস্ট ভিনিগারটাকে মিক্স হওয়া পর্যন্ত ব্যাটারটাকে মিশিয়ে নেব। তো ব্যাটার আমাদের কমপ্লিটলি রেডি হয়ে গেছে। এবার এটা আগে থেকে রেডি করা কেক মোল্ডে ব্যাটারটাকে ঢেলে দিলাম। তো দেখো একদম রিবন ফ্লোই কনসিস্টেন্সির ব্যাটার হয়েছে। ব্যাটার ঢালার পরে কেক মোল্ডটাকে কয়েকবার ট্যাপ করে নিচ্ছি, যাতে ভেতরে কোনো বাবলস থাকলে সেটা বেরিয়ে যায়। এবার চলো কেকটাকে বেক করে নেব। তো আমি এখানে ওভেন ছাড়া কড়াইতে কেকটাকে বেক করছি, আর কড়াইটাকে আমি আগে থেকেই 5 মিনিটের জন্য হাই ফ্লেমে প্রিহিট করে নিয়েছি। এবার লো ফ্লেমে কড়াইটাকে ঢাকা দিয়ে কেকটাকে বেক করে নেব 40 মিনিটের জন্য। তোমরা যারা ওভেনে কেকটা বেক করতে চাও তার ডিটেলসও স্ক্রিনে দেওয়া আছে। তো 40 মিনিট হয়ে গেছে। এবার চলো কেকটাকে চেক করে দেখে নিই কেকটা ঠিক মতন বেক হয়েছে কিনা। তো দেখে তো বাইরে থেকে মনে হচ্ছে কেকটা ঠিক মতন বেক হয়েছে, আর এই দেখো কেকটা ভেতর থেকেও একদম ভালোভাবে বেক হয়ে গেছে, কাঠির গায়ে কোনো রকম ব্যাটার লেগে নেই। এবার কেকটাকে বাইরে বের করে ঠান্ডা করে নেবো, আর ততক্ষণ ট্রাফেল কেকের জন্য চকলেট গানাশটা বানিয়ে নেবো। গানাশ বানানোর জন্য একটা মিক্সিং বলে আমি নিয়েছি 200 গ্রাম ডার্ক চকলেট কম্পাউন্ড, তার মধ্যে দিলাম 1/3 কাপ হুইপিং ক্রিম। এবার এটাকে 30 সেকেন্ডের জন্য মেল্ট করে নেব।
আর তোমরা চাইলে এটাকে ডাবল বয়লারেও চকলেটটাকে মেল্ট করে নিতে পারো। তো দেখো চকলেটটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে, খুব সুন্দরভাবে এরকম চকলেটটাকে একদম ভালোভাবে মেল্ট করে নিতে হবে। আর আমাদের গানাশের কনসিস্টেন্সিটা এখন ঠিক এরকম লিকুইডই রয়েছে। এবার এটাকে রুম টেম্পারেচারে রেখে পুরোপুরি ঠান্ডা করে নেবো, যাতে চকলেটটা ভালোভাবে ঠান্ডা হয়ে সেট হয়ে যায়। তো দেখো চকলেটটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে ঠিক এরকম কনসিস্টেন্সি হয়েছে, চকলেটটা বেশ ভালোভাবে সেট হয়ে গেছে একটু। এবার এই চকলেটটাকে বেশ ভালোভাবে বিট করে নেব। আমি এখানে স্প্যাচুলা দিয়ে চকলেটটাকে বিট করে নিচ্ছি, তোমরা চাইলে হুইস্কার দিয়ে বা বিটার দিয়েও বিট করতে পারো। তো চকলেটটা ঠিক স্টিপিক আসা পর্যন্ত চকলেটটাকে বিট করে নিলে এটা বেশ লাইট আর ফ্লাফি হয়ে যাবে, যাতে আমাদের কেকের ফ্রস্টিংটা ভালোভাবে আমরা করতে পারি। তো দেখো চকলেটটা বেশ ভালোভাবে বিট হয়ে গেছে, কালারটাও অনেক লাইট ব্রাউন হয়ে গেছে। আর এদিকে আমাদের কেকটাও পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। তো কেকটাকে আমি কেক মোল্ড থেকে বের করে নিলাম। দেখো কেকটা কতটা সফট আর স্পঞ্জি টেক্সচারের হয়েছে, একদম জালিদার স্পঞ্জি হয়েছে আর ভীষণই ময়েস্ট রয়েছে কেকটা। এবার কেকটাকে আমি স্লাইস করে কেটে নেব। তো আমি প্রথমে কেকের ওপরের যে আনইভেন পার্টটা রয়েছে সেটাকে কেটে বাদ দিলাম। এবার কেকটাকে এভাবে লেয়ার করে কেটে নেব। তো আমি এখানে কেকটাকে জাস্ট দুটো লেয়ার করে কেটে নিয়েছি। তো কেকের ফ্রস্টিং এর জন্য প্রথমে আমি এখানে একটা কেক বেস নিয়ে নিয়েছি। কেক বেসের উপরে একটু চকলেট গানাশ দিয়ে তার উপরে কেকের ফার্স্ট লেয়ারটা দিয়ে দিলাম। আর তারপরে লেয়ারটাকে ভালোভাবে সুগার সিরাপ দিয়ে সোক করে নিচ্ছি, যাতে কেকটা বেশ অনেকক্ষণ ময়েস্ট থাকে। এবার যে গানাশটা বানিয়েছিলাম সেই গানাশটা দিয়ে এটাকে প্যালেট নাইফ দিয়ে ভালোভাবে একটুখানি স্প্রেড করে নিচ্ছি কেক লেয়ারটার উপরে। তো একদম ইভেনলি গানাশটাকে স্প্রেড করে নেব পুরো চারদিকে। এবার সেকেন্ড লেয়ারটা রেখে সেকেন্ড লেয়ারটাকেও সুগার সিরাপ দিয়ে একইভাবে সোক করে নিচ্ছি। আর তারপর আবারও গানাশ দিয়ে এই লেয়ারটাকে একটু ভালো করে পুরো কেকটাকে ক্রাম্ব কোট করে নেব প্রথমে। ক্রাম্ব কোট যত ভালোভাবে হবে কেক আমাদের ততটাই ভালোভাবে সেট হবে। তো ভালোভাবে ক্রাম্ব কোট করে নেওয়ার পরে প্রথমে কেকটাকে 15 মিনিটের জন্য ফ্রিজে রেখে একটু সেট করে নেব কোটিংটাকে। তো ফ্রিজ থেকে বার করার পরে এবার পুরো কেকটাকে ফাইনালি এই গানাশ দিয়ে ভালোভাবে কেকটাকে কভার আপ করে নেব। পুরো কেকটাকে ভালোভাবে গানাশ দিয়ে কভার করে নেওয়ার পরে গানাশটাকে এভাবে সাইডগুলো ভালোভাবে স্মুথ করে নিতে হবে। তো আমি এখানে নাইফ দিয়ে ভালোভাবে স্মুথ করে নিচ্ছি, এটাকে স্ক্র্যাপার দিয়েও তোমরা স্মুথ করে নিতে পারো। তো সাইডগুলো ভালোভাবে স্মুথ করে নেওয়ার পরে ওপরের টপ পার্টটাকেও ভালোভাবে এভাবে ফিনিশিং দিয়ে নিচ্ছি, খুব সুন্দরভাবে গানাশটাকে স্মুথ করে নিলাম। তো ভালোভাবে ফিনিশিং দেওয়ার পরে এখানে আমি এই প্যালেট নাইফটা দিয়েই একটু এরকমভাবে গানাশটার ওপরে ট্যাপ ট্যাপ করে এটাকে একটা টেক্সচার এফেক্ট দিচ্ছি। তো এখানে খুব বেশি কিছু নজেল ওয়ার্ক বা কোনো ডেকোরেশন এখানে সেরকম কিছু করিনি, খুব সিম্পল রেখেছি এখানে কেকের লুকসটাকে একদম সিম্পল একটা বিউটিফুল লুক দেওয়ার জন্য। এবার কেকের বটম লাইনটাতে এরকম ভাবে কিছু চকলেট স্প্রিঙ্কেল দিয়ে একটা বর্ডার বানিয়ে নিলাম। আর ওপরে কিছু সিলভার সুগার বলস দিয়ে এভাবে স্প্রিঙ্কল করে দিলাম, এটাকে একটা সুন্দর লুকস দেওয়ার জন্য। তো তোমাদের অনেকেরই হয়তো দেখে মনে হতে পারে যে কেকটা খুবই সিম্পল লাগছে দেখতে, বাট এর আগে অনেকেই আমাকে তোমরা বলেছো যে একটা সিম্পল ডেকোরেশনের আইডিয়া শেয়ার করতে। তো তাদের জন্যই আমি একদম বিগিনার ফ্রেন্ডলি একটা সিম্পল লুকের আইডিয়া তোমাদের সাথে শেয়ার করলাম, যাতে যারা বেকিং এর কোনো ক্লাস করেনি বা যারা বেকিংটাকে ভালোবাসো অথচ সেভাবে ডেকোরেশনের কিছু করতে পারছো না, তাদের জন্য এইরকম একটা সিম্পল লুক আমি রেখেছি এখানে এই কেকটাতে। তো চলো এবার কেকটাকে স্লাইস করে কেটে নিয়ে দেখে নিই। তো দেখো কতটা সফট আর ময়েস্ট হয়েছে কেকটা, আর একদম রিচ চকলেটি স্লাইস গুলো দেখো, টেক্সচারটা একদমই ফাজি আর মেল্ট ইন মাউথ। আর এই সিল্কি স্মুথ মোকা ট্রাফেল লেয়ারটা প্রতিটা বাইটকে আরো বেশি রিচ আর ইরেজিস্টিবল করে তুলেছে। ট্রাস্ট মি, এটা একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছা করবে। তাহলে বন্ধুরা আজকের এই এগলেস চকলেট মোকা ট্রাফেল কেকের রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের ভালোবাসা আর সাপোর্ট আমার কাছে অনেক বেশি স্পেশাল, তাই কমেন্ট সেকশনে জানিও পরের ভিডিওতে তুমি কোন নতুন কেক, ডেজার্ট বা বেকারি স্টাইল রেসিপি দেখতে চাও। তোমাদের রিকোয়েস্ট থেকেই আমি নতুন নতুন রেসিপি নিয়ে আসার চেষ্টা করবো। দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওর সাথে। আনটিল দেন হ্যাপি বেকিং।